আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো মজাদার আলুর চপ। আর খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আলুর চপ। প্রথমে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে ভাজা ২টি শুকনো মরিচ দিচ্ছি। এখানে আপনারা ঝাল বাড়িয়ে বা কমিয়ে পছন্দ মতো নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং ১ চামচ জিরা গুঁড়া। এবার আমি ঝাল, লবণ ও জিরা গুঁড়া ম্যাশ করে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং এর স্বাদ আরও বেশি করার জন্য ২টি পিস পাউরুটি ভিজিয়ে চিপে রেখে দিয়েছি। চিপে রাখা পাউরুটি দুটি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেসনের বেসনের কাই তৈরি করব। বেসনের তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি বাটিতে বেসন নিব। পরিমাণ মতো বেসন নিয়ে সামান্য কিছু লবণ দিয়ে দিব এবং অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কাইটা তৈরি করে নেব। অল্প করে পানি দিব আর কাই মিশাতে থাকবো। বেসনটা ভালো করে পানির সাথে গুলিয়ে নিব। আরও কিছু পানি দিয়ে বেসনটা গুলিয়ে নিলাম। আমার বেসনগুলা প্রায় হয়ে এসছে। এরপর আমি বেসনটা দেখিয়ে দিলাম। এরকম কাই গুলিয়ে নেবেন। এরপর একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটি গরম করে নিব। তেল গরম করে নিব। এরপর একটি করে আলু তৈরি করে রাখা একটি করে আলুর চপ বেসনের কায়ে চুবিয়ে তেলে ছেড়ে দিব। আপনারা তেল গরম হলে তেলে ছেড়ে দিবেন। এরপর এটা একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে বাদামি হয়ে গেলে বা লাল হয়ে গেলে এটি হয়ে গেছে, তুলে নিব। তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার আলুর চপ। খুব সহজে আপনারাও তৈরি করে ফেলতে পারেন এই মজাদার আলুর চপটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।